আচ্ছা, কেমন হয় বলেন তো যদি বাড়িতেই আপনারা মাত্র ১ কাপ আটা দিয়ে এইরকম নরম তুলতুলে বনরুটি বানিয়ে ফেলেন, তাহলে কি আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে? আমার হাসব্যান্ড তো বলেই দিয়েছে যে এইবার নাকি একটা বেকারি তাকে দিতেই হবে। সো যাই হোক, আজকে এই রুটির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, চামচের মতো ইস্ট দিয়ে দেব। এরপরে আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে এখানে ১ চিমটির মতো আমি লবণ দিয়ে দেব, আর লবণের পরিমাণটা আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি এখানে আটা দিয়ে দেব। হ্যাঁ, আপনারা সত্যিই শুনছেন, এখানে আমি আটা ইউজ করেছি, এখানে কিন্তু আমি কোনো প্রকার ময়দা ইউজ করিনি। অনেকেই বলে থাকেন যে আটা দিয়ে নাকি কোনো কিছু হয় না, বাট ট্রাস্ট মি, আমি আজকে কিন্তু আটা দিয়েই দেখাচ্ছি। আপনারা আটা দিয়েও কিন্তু এই রকম সুন্দর সুন্দর বিস্কিট থেকে শুরু করে আপনারা পাউরুটি, বনরুটি, যে যেটাই বানান না কেন সব কিছু বানিয়ে নিতে পারবেন। সো আমি এখানে পরিমাণ মতো আটাটাকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর এটাকে অবশ্যই অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর এই ডোটা হবে একদম নরম মোলায়েম, যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একদম আমার হাতের সাথে আটাগুলো কিন্তু লেগে লেগে আসছে। ম্যাশ করা শেষ, আমি এখন এটাকে রেস্টে রেখে দেবো 40 মিনিটের জন্য। অবশ্যই আপনারা রেস্টে 40 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে কিন্তু এই আটার ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর ওইখান দিয়ে আমি খুব সুন্দর করে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এবং হাঁড়ির মধ্যে আমি কিছুটা বালি দিয়ে দিচ্ছি। বালিটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আর এর মধ্যে আমি এইখানে একটা ডিম নিয়ে নিলাম। অবশ্যই ডিমের কুসুমটা এখানে আমরা ব্যবহার করব। ডিমের কুসুমটা দিয়ে আমার কী কাজ আছে সেটা আমি একটু পরেই দেখিয়ে নিচ্ছি। তো আমি এই ডিমটার কুসুমটাকে খুব সুন্দর করে আলাদা করে নিলাম। এরপর একটা কাপে নিয়ে আমি এটাকে সুন্দর করে রেখে দেব। তো তারপরে আমি বনরুটির শেপগুলোকে দিয়ে দিলাম। আটাটা ফুলে দেখেন ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে কুসুমগুলোকে খুব সুন্দর করে দিয়ে দেব। আর এই কুসুমগুলো দেওয়ার ফলেই কিন্তু আমাদের রুটির ওপরে একটা সুন্দর কালার চলে আসবে, যেটা আপনারা ভিডিওতে প্রথমেই দেখতে পারছেন। তো আমি এটা খুব সুন্দর করে আমি এখানে সব দিকে মানে চারো সাইডে খুব সুন্দর করে দিয়ে দেব। আর বনরুটি এটা আপনারা যে যার মতো শেপে দিয়ে দিতে পারবেন। আর প্যানটাতে কিন্তু অবশ্যই একটা কাগজ বিছিয়ে নিয়েছি, সাথে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই যে আমার প্রিহিট করা ডান। তো এখন আমি এই রুটিগুলোকে বেক করার জন্য দিয়ে দেব। আর কে বলেছে যে ওভেন ছাড়া আপনি খুব সুন্দর করে বেক করতে পারবেন না? ওভেন ছাড়া চুলোতেও কিন্তু খুব সুন্দর করে বেক হয়। তো এটাকে আমি 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর ওভেনে হলে দেখা যায় 160 ডিগ্রি সেলসিয়াসে আপনারা দিতে পারবেন। তখন কিন্তু আপনারা এটা মাত্র 25 মিনিট বা 20 মিনিটের মধ্যে বেক করে নিতে পারবেন। রুটি কিন্তু বেক হতে বেশি সময় লাগে না। সো যাই হোক, এখন কিন্তু হয়ে গেলো আমার নরম তুলতুলে পাউরুটি। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজের সাথেই থাকবেন। তো বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম নরম তুলতুলে বনরুটি। সো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের কোনো রিকোয়েস্ট রেসিপি থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।